আপনারা কি কেউ গাড়ি ক্রয় করতে চান তাহলে অতি সুলভ মূল্যে একেবারে স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে আজই নিয়ে যান সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো। নিউ মডেল অল মডেল সমস্ত ধরনের ওয়াগনার, অল্টো কিংবা ক্যাটেন থেকে শুরু করে এ টু জেড বিভিন্ন গাড়ি রয়েছে। দামি সাফারি থেকে শুরু করে সুইফট এবং সুইফট ডিজায়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ি একেবারে স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে ভালো, এমনকি ইঞ্জিন গিয়ারবক্সের গ্যারান্টি সহকারেও গাড়ি দিচ্ছেন এই সেকেন্ড হ্যান্ড গাড়ির ওনার। একান্ত এক সাক্ষাৎকারে এ টু জেড তুলে ধরে কি বলছেন আমাদের ক্যামেরায় শোনাবো আপনাদের সরাসরি। ভিডিও নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, অনেকেরই কাজে আসবে, কেউ নিতে পারবে এই সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো। এটা 2020-এর গাড়ি, দাম আমি আস্কিং প্রাইস রাখছি 5,70,000 টাকা। এর মধ্যে হালকা পাতলা কম বেশ হইব। এটা রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, এটা ধরেন মনে হয় লাখ টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা 2020-এর গাড়ি, ওয়াগনার। এই গাড়িটা, এই দুটোটা গাড়ি, এই গাড়িটার নামটা সুইফট। এই দুটোটাও মনে করেন 20-এর গাড়ি। হ্যাঁ, এটার গিয়ারবক্স এবং ইঞ্জিন 1 বছরের গ্যারান্টি আছে। যদি কোনো কারণে কোনো প্রবলেম, এটাও ফাইন্যান্স হবে, টাইম পাল্টাই দিবে। এটাও ফাইন্যান্স হবে। হ্যাঁ, এটাও ফাইন্যান্স হবে। মনে করেন লাখ টাকা দিয়ে দিলে দিলে বাকিটা ফাইন্যান্স হয়ে যাবে, তার যদি মনে করেন একটু ফাইল স্ট্রং থাকে। ওকে, এটা হচ্ছে 2014 সালের গাড়ি। তো 800 গাড়ি এলএক্সআই। এটা পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টার্টিং সবকিছু আছে। টায়ার সাইডটা নতুন আছে। ওনারশিপ আমার দায়িত্বে আমি করিয়ে দিয়ে দিব। ঠিক আছে। দামটা কত রাখছেন আজকে প্রাইস? এটা 1,80,000 টাকা দাম। ফাইন্যান্স কত টাকা হইব? ফাইন্যান্স মনে করেন পুরো 1,80,000 মধ্যে 1.5 হয়ে যাবে। আচ্ছা, মারুতি সুজুকি এস্টার, এই গাড়িটা আমি দাম রাখছি 1.5 লাখ টাকা আজকিং প্রাইস। তবে আইলে দাম দর হলে একটু কম বেশ হইব। এটার মধ্যে এসি, পাওয়ার স্টারিং সবকিছু আছে। 14 গাড়ি, এটা আমি দাম রাখছি 1.5 লাখ টাকা। এর মধ্যে কিছু কম বেশ হইব। আচ্ছা, ফাইন্যান্স হইলে ফাইন্যান্সও হইব। এটা আচ্ছা মানে 50,000 টাকা দিলে বাকিটা ফাইন্যান্স। আচ্ছা, এই গাড়িটা 2019-এর মডেল। হ্যাঁ, গাড়ি আমি দাম রাখছি 2,30,000 টাকা। যদি ফাইন্যান্স করে নিতে চাইতে ফাইন্যান্স করে নিলে হইব আমার 1,20,000 টাকা দিব, বাকিটা ফাইন্যান্স। আশা করি আপনারা একবার ভিজিট করিয়ে যাইবেন, গাড়ি নেন না নেন এরপরে আপনারা নিজেই ফিডব্যাক দিবেন আমার। ওকে, এই ওয়াগনারটা এর তোমার এস নাম্বার, গাড়ি 2013 মডেল, এসি, পাওয়ার স্টারিং, পাওয়ার উইন্ডো সবকিছু আছে। বিএক্সআই গাড়ি, টপ মডেল। গাড়ির মাঝে এ টু জেড সবকিছু লাগানি আছে। দামটা রাখবেন আপনার নিয়ে লাগাইতে লাগতো না। গাড়ি আমি রাখবো 2,20,000 টাকা। ফাইন্যান্স কত টাকা হইব? ফাইন্যান্স আমার 1 লাখ টাকা দিলে বাকিটা ফাইন্যান্স হয়ে যাবে। অল্টো 800, ইচ্ছা তো এরকম 40-50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি 12 হয়ে যাবে। দাম কত রাখছেন? 2014 গাড়ি, আমি দাম রাখছি 1,40,000 টাকা। ওকে, ওই গাড়িটা হইছে 2011 মডেল গাড়ি, স্করপিও টপ মডেল গাড়ি। হ্যাঁ, এটা কি ত্রিপুরা নাম্বার না আসাম নাম্বার? এটা টিআর নাম্বার। টিআর নাম্বার গাড়ির দাম রাখছি মাত্র 2,60,000 টাকা। এর মধ্যে কিছু কম বেশ কইরা দিব আমি। কবের মডেল? এটা 2011 মডেল। একটা পয়সার মানে কোনো খাস 2,60,000। হ্যাঁ, 2,60,000। আর মারুতি মিনি ভ্যান সবের কাজে ইউজ হয়, স্কুলের ক্ষেত্রেই লাগে গাড়ি। এইটা একদম মানে কি এরকম বুঝাই যাচ্ছে, ওয়াজের বা বিভিন্ন মেলা টেলার দোকান সবকিছুতে আমরা দেখি ভ্যান। ভ্যানটা কবের মডেল? এটা কবের মডেল? এটা 2017 মডেল। 2017 মডেল। 2,30,000 টাকা আস্কিং প্রাইস রাখছি আমি। এটা কি ফাইন্যান্স হইব? অবশ্যই। কত টাকা ফাইন্যান্স হইব? এটা 40-50,000 টাকা দিলে বাকিটা পুরো ফাইন্যান্স হয়ে যাবে। মানে আমি গাড়ির কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। গাড়ির কন্ডিশনটা একটু আপনাদের ভিতর থেকে বাইরে সব দিক দেখাই। গাড়িটা একদম ফ্রেশ গাড়ি, ঠিক আছে। একদম ডাবল সিট লাগানো গাড়ি। একটু পেছনটা খুলবেন প্লিজ। দেখতে পাচ্ছেন গাড়ির একদম বডি একদম পুরোটা ফ্রেশ, ডাবল সিট লাগানো আছে, ঠিক আছে। 10 থেকে 11 জন আরামসে যেতে পারবে। মনে করেন এইটি আমি রাখছি কি তার লাগে জানেননি। মনে করেন আমার অনেক রকমের কম বাজেটের আমার কাস্টমার আছে, তারার মন রাখতে গিয়ে আমার কম টাকারও গাড়ি রাখতে লাগে। আচ্ছা, ওই গাড়ির দাম রাখছি শুধু 75,000 টাকা। শুধু 75,000 টাকা? কবের গাড়ি এটা? এটা 2012 গাড়ি। যা কিছু আছে এ টু জেড আমি ওকে দিমু। টায়ারের কন্ডিশন চাইরোটা নতুন পাইবেন। গাড়ি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ে নাই। অ্যাক্সিডেন্ট দেখাইতে পারলে আমি গাড়ির পুরো টাকাই দাবি করতাম না। ঠিক আছে। এটা আছে ওই সেভরলেট স্পার্ক 2015 মডেল। আচ্ছা, মাত্র 80,000 টাকা দাম। এর মধ্যে ডকুমেন্ট এভরিথিং ওকে। গাড়িটা শুধু কাচটা একটু ফাটা, তাই তো? শুধু হ্যাঁ, শুধু গ্লাসটা ফাটা। আর গাড়ির মধ্যে 1 টাকার কাজ নাই, একদম সব ওকে। একদম এটা সামনে থেকে দেখমু। এই গাড়িটা 2011 গাড়ি, আমি দাম রাখছি শুধু 70,000 টাকা। শুধু 70,000 টাকা। 4টা টায়ার নতুন। গাড়ির মধ্যে এসি, পাওয়ার স্টারিং, পাওয়ার উইন্ডো সবকিছু আছে। এসি একদম রানিং কন্ডিশনে আছে। 4টা টায়ার একদম নতুন আছে। আপনারা চাইলে সরাসরি দেখতে পারবেন। নেক্সট ওইটা হইছে 2011 গাড়ি। ওই গাড়িটার দাম আমি রাখছি শুধু 65,000 টাকা। ডকুমেন্ট যা আছে সব রেডি পাইবেন। এগুলোতে ফাইন্যান্স হইতো না? না, এইগুলো ফাইন্যান্স হইতো না। এগুলো ক্যাশ টাকার গাড়ি, অফারের গাড়ি বলা যায়। হ্যাঁ, ঠিক। জায়গার স্বল্পতার কারণে আমরা ঠিকমতো দেখাতে পাচ্ছি না গাড়িটা। এটা ওয়াগনার। এটা হচ্ছে মারুতি সুজুকি ওয়াগনার। ওইটা 2011 না 12 গাড়ি জানি, আমি শুটিং যদিও ভুলে গেছি।
ওই গাড়ির দাম রাখছি আমি শুধু 1,65,000 টাকা। গাড়ির এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সব কিছু আছে, এভরিথিং রানিং আছে, ডকুমেন্ট আমি যা দিব সব ওকে দিব, 4টা টায়ার একদম নতুন কন্ডিশনে দিব। আচ্ছা, A1 কন্ডিশনে আছে গাড়িটা বলা যায়, এবং খুব যাই মালিকের কাছে ছিল, খুব যত্নে ছিল। আপনি ওদিকে দেখান একটু, আমার কাছে এসেছিল কিন্তু আমার প্লেসটা একটু ছোট, ওই হিসাবে আমি গাড়ি রাখতে পারিনি। এখন আপনার হাতে কতটা গাড়ি আছে সর্বমোট? এখন 22টা গাড়ি টোটাল আছে, আমার বাড়িতে জায়গা করতে পারতাছি না, আমি গাড়ি পেট্রোল পাম্পে রাখি। ফাইন্যান্সের কথা যেটা বললেন সেটা কি আপনার নিজ দায়িত্বে ফাইন্যান্স করবেন? ইয়েস, আমার নিজের। কত দিনের মধ্যে ফাইন্যান্সটা হয়ে যাবে? 3 থেকে 4 দিনের মধ্যে ফাইন্যান্স হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের সর্বোপরি যেটা জানতে চাইবো, আপনার এই শোরুম আপনার নিজের বাড়িতেই এখন খুলে রেখেছেন, ঠিকানাটা যদি একটু ক্লিয়ারভাবে বলতেন। দুর্গাপুর পাইতুর বাজার, কৈলাসহর। এটা পাইতুর বাজার দুর্গাপুর ধরে যদি আমার কোনো কাস্টমার আইতে চায়, পাইতুর বাজারে যদি ফোন করে আমি নিজে যে পিক আপ করে আনবো। কৈলাসহর মোটর স্ট্যান্ড পাইতুর বাজার থেকে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8414951556। আরেকবার। 8414951556। আমার যে কোনো কাস্টমার আইতে চাইলে আমার ফোন করো, আমি আমার মানুষ পাঠাই, আমি রিসিভ করে জানাই। ঠিক আছে। এই আপনার নামটা? আমার নাম আব্দুল হাসান। ঠিক আছে। আপনি গাড়ি বিজনেসের সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি তো প্রায় 8 থেকে 10 বছর থেকে জড়িত আছি। তবে এখন অবধি আপনার কোনো কাস্টমারের সাথে ফাইন্যান্স নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা তৈরি হয়নি? কোনোদিনও এরকম কিছু হয়নি, আর আপনারা তো এরকম কিছু শুনেননি, আশা করি আর কোনোদিন শুনবেন না। এটা একবারে ক্ষমতা নিয়ে বলছি, কোনোদিনও এরকম কিছু আমার কোনো কমপ্লেন মার্কেটে নেই এবং আসবে না।